ক্ষুধার্ত প্যালেস্টিনিয়ানদের উপর পেপার স্প্রে ছুড়ল ইসরায়েলি সেনারা। 2 বিলিয়নেরও বেশি গাজাবাসী অনাহারে মৃত্যুর মুখোমুখি, আশঙ্কা হামাসের। গাজার উদ্দেশ্যে 7,166 টন ত্রাণ নিয়ে ইউনাইটেড আরব আমিরাতে ত্রাণবাহী জাহাজ খলিফার যাত্রা। শারজায় ভারতের এক নারীর রহস্যজনক মৃত্যু। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা শুভা। গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ও অসহায় প্যালেস্টিনিয়ানদের উপর পেপার স্প্রে ছুড়েছে ইসরায়েলি সেনারা। শনিবার এই ঘটনা ঘটে। সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ 20 সেকেন্ডের ওই ভিডিওর সত্যতা যাচাই করেছে। ভিডিওতে দেখা যায় গাজায় দক্ষিণাঞ্চলের রাফা শহরের শাকুশ এলাকায় ইসরায়েলি সেনারা পেপার স্প্রে ব্যবহার করে সবাইকে ছত্রভঙ্গ করছে। ভিডিওতে আরো দেখা যায় পুরুষ, নারী ও শিশুরা চারদিকে ছুটে পালিয়ে যাচ্ছেন, কারো মুখে কাপড় দিয়ে ঢাকা, কেউ আবার পিঠে ময়দার বস্তা তুলে নিয়ে আতঙ্কে ছুটেছেন। ইসরায়েলের অব্যাহত অবরোধের কারণে গাজায় 2 মিলিয়নেরও বেশি বাসিন্দা ক্ষুধায় মারা যেতে পারে বলে আশঙ্কা করছে হামাস। সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজায় 2 মিলিয়নেরও বেশি ক্ষুধার্ত মানুষ ক্ষুধায় মারা যেতে পারে এবং 650,000-এরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। হামাস জানায়, ইসরায়েল গণহত্যার হাতিয়ার হিসেবে গাজার বাসিন্দাদের অনাহারে রেখেছে এবং মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করে চলছে। 21 মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ বন্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছে হামাস। অপারেশন চিভালস রাস 3 এর অংশ হিসেবে ইউনাইটেড আরব আমিরাতের 8ম ত্রাণবাহী জাহাজ খলিফা সোমবার আবুধাবির খলিফা বন্দর থেকে ইজিপ্টের এল আরিশ বন্দরের দিকে রওনা হয়েছে। জরুরি ত্রাণ সামগ্রীতে পরিপূর্ণ জাহাজটি গাজা উপত্যকার প্যালেস্টিনিয়ান জনগণের জন্য ইউনাইটেড আরব আমিরাতের চলমান মানবিক সহায়তার অংশ। খলিফা এখন পর্যন্ত আরব আমিরাতের পাঠানো বৃহত্তম সাহায্য জাহাজ, যা 7,166 টন প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা এবং ত্রাণ সরবরাহ বহন করছে। ইউনাইটেড আরব আমিরাতের শারজায় ভারতের কেরালার এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রোদা পার্ক এলাকার একটি ফ্ল্যাট থেকে অতুল্লা নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কেরালার কোল্লাম্মার বাসিন্দা। শারজায় তার স্বামীর সাথে বসবাস করতেন অতুল্লা। নিহত নারীর পরিবারের দাবি, যৌতুকের জন্য অতুল্লার স্বামী তাদের কন্যাকে হত্যা করেছে। কেরালার কোল্লামে অভিযোগও দায়ের করেছে নিহতের পরিবার। অতুল্লার মা জানান, 2014 সালে সতীশের সঙ্গে বিয়ে হয় অতুল্লার। বিয়েতে একটি বাইক এবং প্রায় 34 ভরি গয়না দেওয়া হয়েছিল সতীশকে। এরপরও যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল তার স্বামী। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।